আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দেখেন টমেটোর চাটনিটি কিন্তু দেখতে যেমনটাই লোভনীয় ছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত ছিল। গরম ভাতের সাথে যদি এরকম একটা চাটনি বা ভর্তা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন লাগে না। এটি দিয়ে কিন্তু 1 প্লেট 2 প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন। মাছ মাংস রেখে কিন্তু এটি সবাই খেয়ে নেবে, এতটা লোভনীয় হয়েছিল মাশাআল্লাহ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি টমেটোর টক বানাবো। এই টমেটোর টক কিন্তু বানিয়ে কিন্তু আমরা 1 বছর ধরেও রাখতে পারি। কিভাবে আমি এই টমেটোর টকটি তৈরি করব, চাটনিও বলতে পারেন, টকও বলতে পারেন, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা যাক। এখন আমি এই টমেটোগুলি ভালো করে আমি সেদ্ধ করে নেব। কোনো প্রকার পানি দেওয়া যাবে না, এটি কিন্তু অল্প আছে, ধীরে ধীরে ভালো করে এটি সিদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই। বেগুনের মধ্যে থেকে কিন্তু অনেক পানি বাইর হয়, ওই পানি দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখেন অনেক সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে, এখনো পুরোপুরি হয় নাই। আমি ভালো করে এটি সেদ্ধ করে নেব। এরকম একটা যদি বেগুনের চাটনি থাকে তাহলে কিন্তু ঝটপট ফ্রিজ থেকে বাইর করে গরম ভাতের সঙ্গে খেয়ে নিতে পারেন। আর এটি বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে কিন্তু 6 মাস 1 বছর ধরেও রেখে খেতে পারবেন। কিভাবে আমি সেটাই দেখাবো। এই টমেটো কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এতে কিন্তু এই চাটনিটির স্বাদটি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ঘন ঘন একটু নেড়ে চেড়ে দিবেন যাতে নিচে পুড়ে না যায়। আমি কিন্তু এই চাটনির মধ্যে কোনো প্রকার পানি রাখতে দিব না, সব পানি কিন্তু আমি ভালো করে ধীরে ধীরে সব শুকিয়ে নিব। কারণ এই চাটনির মধ্যে পানি থাকলে কিন্তু চাটনিটি বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে চুলার তাপটি কিন্তু আমি একবারে লয়ে রাখছি। ধীরে ধীরে আমি সব পানিগুলি শুকিয়ে নিব। দেখেন এখনো কিন্তু অনেক পানি আছে, একটু পানি রাখা যাবে না। দেখেন আমার টমেটোর এগুলির মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নাই, যেহেতু যে খোসাটি আছে এটি আমি ব্লেন্ডার করে নিব। আর আমি এটি বাগার দেওয়ার জন্য বেশ কিছু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, একটা মিক্সিং জার নিয়েছি, আমি এটি ব্লেন্ডার করব। আর এখানে দেখেন আমি মরিচ ভাজি করেছি। আমি কিন্তু সবসময় এখানেই মরিচ ভেজে নেই, ধীরে ধীরে কিন্তু এটি ভাজা হয়ে যায়। ভিতরে বিচিগুলিও কিন্তু অনেকটাই মুসমুসে হয়। আমি একটা কাঁচের পটের মধ্যে রেখে দিব। এটি হলে কিন্তু আমার 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়। এই তো পেঁয়াজগুলি আমি গ্রেট করে নিয়েছি। দেখেন টমেটোগুলিও কিন্তু আমি ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। যেহেতু আমি এই চাটনিটি অনেকদিন ধরে রাখবো, এই জন্য কিন্তু পেঁয়াজটি ভালো করে ভেজে নিব, তা না হলে কিন্তু বেশি দিন রাখতে পারবো না, নষ্ট হয়ে যেতে পারে। এখন তো টমেটোর সিজন, টমেটো কিন্তু এখন অনবরত পাওয়া যায়, অনেক কম দামেই পাওয়া যায়। এভাবে যদি একটা টমেটোর চাটনি বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু গরম ভাত, হয়তো আলু ভর্তা, আবার এরকম একটা চাটনি থাকে ভাতের সঙ্গে, বোয়া ভাতের সঙ্গে, খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু অনেকটাই জমে যাবে। চাটনিটি বানানো কিন্তু অনেক সহজ, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। এখানে আমি কিন্তু কাঁচামরিচ অ্যাড করব না, সব শুকনো মরিচ দিয়ে কিন্তু আমি এই চাটনিটি তৈরি করে নিব। দেখেন পেঁয়াজগুলি কিন্তু আমার ভাজানো হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে আমি এখানে একটু ধনিয়া পাউডার, একটু কেরি পাউডার, একটু হলুদের পাউডার, মরিচের পাউডার, একটু সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ, সবগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব। যেহেতু শুকনা এগুলি মশলা বেশি ভেজে নিলে কিন্তু পুড়ে যাবে। হালকা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরো ভালো আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার পেস্ট করা টমেটো গুলি, দিয়ে ভালো করে সবগুলি একসঙ্গে আমি নেড়ে চেড়ে নিচ্ছি।
এই টমেটোর টক কিন্তু একবার যদি বাসায় যদি তৈরি করেন, একবার যদি খেয়ে নেন, দেখবেন বারবার তৈরি করবেন, এতটা লোভনীয় হয়। গরম ভাতের সঙ্গে তো আর কোনো কিছুই লাগে না যদি এরকম একটা ভর্তা রেসিপি বা চাটনি রেসিপি থাকে। আপনারা যতদিন এটি রাখবেন সেই অনুপাতে কিন্তু ভিনিগার দিতে হবে, কারণ ভিনিগার ছাড়া কিন্তু এটি রাখানো যাবে না, নষ্ট হয়ে যাবে। আর ভিনিগার তো জানেন রোগ রোগ জীবাণু থেকে খাবার যে কোনো কিছুই কিন্তু মুক্ত রাখে, কোনো প্রকার জীবাণু যুক্ত হতে পারে না। আমি এটি আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব আর দিয়ে দিব 3 টেবিল চামচ ভিনিগার। দেখেন আমি কিন্তু এই ভিনিগারটা অ্যাড করব। তোমরা চাইলে যে কোনো খাবার ভিনিগার কিন্তু অ্যাড করতে পারেন। তারপরে সবগুলি একত্র করে ভালো করে মিশিয়ে নিব, আরো কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব। ঘন ঘন এই পর্যায়ে কিন্তু ঘন ঘন নাড়বেন যাতে পুড়ে না যায়। নাড়তে নাড়তে কিন্তু এটি এক সময় কিন্তু অনেক সুন্দর দলা দলা হয়ে আসবে, পানিটি একবারে শুকিয়ে যাবে। চাটনিটি আঠালো করার জন্য কিন্তু আমি এখানে এক টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন ভালো করে আমি এটি মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা দিলে হয়তো অনেক সুন্দর একটা বাইন্ডিং, একটা আঠালো ভাব আনে। এতে কিন্তু চাটনিটি আমার তৈরি করতে সুবিধা হবে। দেখেন অনেক সুন্দর একটা আঠালো ভাব এসেছে। দেখেন আমি কিন্তু আরো ভিতরে যেন পানি কোনো প্রকার না থাকে, এই জন্য আমি কিন্তু আরো ভালো করে এটি নেড়ে চেড়ে পানিটি শুকিয়ে নিচ্ছি। এত দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেন নাই বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর আমার যেগুলি সাইলেন্ট বন্ধু আছেন আমার চ্যানেলে ভিজিট করেন নতুন, প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থাকবেন। যারা এগুলি কাজ করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে, সবার প্রতি অনেক কৃতজ্ঞ। আমি সবার জন্য অনেক অনেক দোয়া করি। দেখেন আমার কিন্তু চাটনিটি একবারে পারফেক্ট হয়ে গেছে। দেখেন এখন কিন্তু তেল বাইর হচ্ছে, কোনো প্রকার কিন্তু পানি নাই। এটি কিন্তু এখন আমি নামিয়ে নিব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।